কে রে রূপা? সারাদিন হয়েছে বান্ধবীদের সাথে শুধু আড্ডা দেওয়া আর খেলা করা, আর এই চিকুনানি মেয়েটা আবার কে? দাঁড়া, তোর আমার কথা শুনবি না তো? দাঁড়া, ঝাড়ুটা কোথায়? আমার ঝাড়ুটা নিয়ে আসি তো। আরে, ওর এক পাতিল করে খাবার খাওয়া উচিত, তাহলে যদি একটু স্বাস্থ্য হয় ওর। হ্যাঁ, কি বলিস? এক পাতিলে হবে? আমার তো মনে হয় এক বস্তাতেও হবে না ওর। আর তোরা তো বান্ধবী নামে কলঙ্ক, তোরা এত বড় অপমান আমাকে করতে পারলি? দেখ রূপা সোনা, তোরা জানিস না আমার একটু রুচি কম, যার জন্য আমি চিকন হয়ে গেছি, আর তোরা ভাবছিস এইসব? শোন, 1 মাসের মধ্যে তোকে মোটা হতেই হবে, অবশ্যই হতে হবে। হ্যাঁ, রূপা একদম ঠিক কথা বলেছে। 1 মাস পর শেষ বৈঠক হবে আমাদের সাথে তোর। কিরে, তোর কি খবর? আজকে তো শেষ বৈঠকের দিন। হ্যাঁ, আজকে শেষ বৈঠকের দিন, বল তোর কি অবস্থা? কি অবস্থা হবে? আমার তো ওজন 1 কেজি বাড়েও নাই কমেও নাই, কি জবাব দেব ওদের? জানতাম তুই চিকন আলি থেকে যাবি। আমিও তো জানতাম তুই চিকন আলি থেকে যাবি, তুই মোটা আলি কখনো হতে পারবি না। কি বললি তোরা? তোদের এত বড় সাহস, তোদেরকে ইচ্ছা করছে এই মুহূর্তে আমি ভূত হয়ে তোদের কাল্লা মোটকে দেই, আর তোদের রক্ত মাংস দিয়ে আমি গোসল করব, তোদের গোস্ত রান্না করে খাবো আমি। কি রে, তুই কি ভাবছিস? তুই ওরকম করে আমাদের দিকে তাকাই আছিস কেন? মনে হচ্ছে তুই কিছু একটা মনে মনে ভাবছিস। কই না তো, কিছু না তো। আমি কই কি ভাবছি? আমি ভাবছি তোদের কথা, তোর এতটা স্বার্থপর হয়ে গেলি কেমনে?